আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল, সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম বাইরের আবহাওয়াটা দেখতে। নামাজ পড়লাম, তারপর দেখি বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। তো একটু বারান্দায় এসে দেখলাম। তো ঝুমঝুম বৃষ্টি না, মানে পাতলা বৃষ্টি আরকি, যেটাকে বলা যায় টিপটিপ বৃষ্টি। যাই হোক, তো এখানে আমার বারান্দা থেকে দূরে একটা কাঁঠাল গাছ আর একটা আম গাছ দেখা যায়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানের মধ্যে কিন্তু চড়ুই পাখি মানে এক ঝাঁক, বলা যায় ৫০ থেকে ৬০ টা তো হবেই প্রায়। মানে এরকম উম চড়ুই পাখি প্রায় এই গাছটাতে থাকে। গাছটা কিন্তু খুব বেশি বড় না। মানে পাতা অনেক বেশি না, ডালপালা অনেক বেশি না, যেহেতু এটা মানে বেশি দিন হয় নাই গাছটা, ৪-৫ বছর হয়। তো দেখেন এখানের মধ্যে কিন্তু অনেক চড়ুই পাখি দেখা যাচ্ছে। আমি আসলে ঠিক দেখাতে পারছি কিনা জানি না। আমার ক্যামেরায় ভালোভাবে আসছে না হয়তো। তারপরে একটু জুম করে দেখালাম আপনাদের জন্য। এই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটায় অনেক চড়ুই পাখি একসাথে। তো ওরা আসলে এখানে সকাল হলেই প্রচুর আওয়াজ করে। ওদের চিকিরমিকির শোনা যায় অনেক বেশি। মানে একসাথে এক ঝাঁক তো, কি বলবো? তো বাইরের প্রকৃতিটা দেখতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। আসলে সারাক্ষণ আবার বৃষ্টি থাকলেও খুব বেশি ভালো লাগে যে তা না। মাঝে মধ্যে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। তো একটা জিনিস হচ্ছে কি, সেদিন এই যে এত আন্দোলন গেল, সবাই বাচ্চারা মিলে ট্রাফিক জ্যাম-ট্যাম এগুলো ঠিক করলো। আবার এখানে রাস্তা পরিষ্কার করলো। দেখেন এখানে আমাদের সামনে যে রোডটা, হ্যাঁ? এই রোডটাও কিন্তু মানে স্টুডেন্টরা এসে রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছিল। কিন্তু কিছু মানুষ আসলে কি বলবো? মানে এত মাইকিং করার পরও ময়লাগুলো আসলে রোডে কেন ফেলে আমি তা বুঝি না। এটা আসলে আমরা যতটুকু বলতে পারি, আমার মতে এটা আসলে পারিবারিক শিক্ষার যে একটা অভাব, সেটা। কারণ নাহলে দেখেন, আপনার যদি পরিবার থেকেই শিক্ষা দেয় যে না যেখানে সেখানে ময়লা ফেলবে না, এটা খারাপ কাজ, আমরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো, তাহলে কিন্তু আমরা যতটা নিজ পরিবার থেকে শিখবো না ততটা আসলে বেশি ভালো। তাহলে দেখা যায় কি, যে আমরা আশেপাশের জিনিসটা আর নোংরা করলাম না, বারবার মাইকিং করেও কাউকে শিখাতে হয় না। ঠিক আছে? তো এদের আসলে কষ্টটা ওরা নিষ্ফল করে দিল এক বলতে গেলে। কারণ দেখেন এত কষ্ট করে যদি একটা মাইকিং করার পরও ময়লা যেখানে সেখানে ফেলি আমরা, তাহলে এটা থেকে কি বোঝাচ্ছে? যে আমরা ওদেরকে, ওদের কষ্টটাকে এতদিন ধরে পুরা ৩৪-৩৫ টা দিন একপাশে করে ওরা যে যুদ্ধটা করলো, সেই যুদ্ধটাকে আমরা মূল্যায়ন দিলাম না। একটা স্বৈরাচার শাসন থেকে আমরা মুক্তি পেলাম। এই স্বৈরাচার শাসনটাকে আমরা অগ্রাহ্য করলাম বলতে গেলে একপ্রকার। তো যাই হোক, আমার সবার কাছে আসলে আবেদন থাকবে এতটুকুই, যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করব। চেষ্টা করব যাতে করে একটা সুন্দর বাংলাদেশ পরবর্তী প্রজন্ম দেখতে পারে। তো এই যে দেখেন চড়ুই পাখিগুলো কিচিরমিচির করতেছে, ওদের জীবনেও তো একটা স্বপ্ন আছে। ঠিক তেমনি মানুষের জীবনেও একটা স্বপ্ন আছে, সবারই কিছু না কিছু স্বপ্ন আছে। আর সেই স্বপ্নগুলো যদি সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় সেটাই কাম্য।